জুলাই ঘোষণাপত্রে জামাত শিবিরের অবদানের স্বীকৃতি থাকবে। দর্শক, কিছু ইঙ্গিত পাওয়া গেছে। জুলাই ঘোষণাপত্র আসবে, এটা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। এমনকি বিএনপিও ষড়যন্ত্র করে ঠেকানোর চেষ্টা করে শেষ পর্যন্ত হার মেনেছে। না, জুলাই ঘোষণাপত্র ঠেকানো যাবে না, এটা হবে। সরকারও ফেসিলিটেট করবে আর শিক্ষার্থীরা এটা করবেই। আর বিএনপি এর বিরোধিতার মধ্য দিয়ে বিএনপি রাজাকারে পরিণত হবে। অতএব থাক, জুলাই ঘোষণাপত্র হোক, বিএনপি মেনে নিয়েছে। জুলাই ঘোষণাপত্র হওয়া মানে বিএনপির চেতনা ব্যবসা লাটে ওঠা, এটা একটা দিক। এখন বিএনপি কি বলছে? জুলাই ঘোষণাপত্র হোক, কিন্তু সেখানে গত 15 বছরে বিএনপির অবদান, ত্যাগ, এগুলো স্বীকৃতি থাকতে হবে। আচ্ছা, একটা সহজ প্রশ্ন, বিএনপির অবদান ত্যাগের স্বীকৃতি যদি থাকে, তাহলে গত 15 বছরে অবদান ত্যাগ তো জামাত শিবির আরো বেশি বিএনপির চাইতে, তাহলে জামাত শিবিরেরটাও থাকবে। তাহলে এটা আমরা বলতে পারি যে জুলাই ঘোষণাপত্রে জামাত শিবির অবদান স্বীকৃতি থাকবে। আর জুলাই অগাস্ট বিপ্লবে বিএনপির দলীয় পার্টিসিপেশন ছিল না, কর্মীরা অংশগ্রহণ করেছে, কিন্তু জামাত শিবির তো একেবারে পলিসি মেকিং এ ছিল, নেপথ্যে নায়ক বলা হয় শিবির নেতাদের, সাবেক শিবির। অতএব জামাত শিবিরেরটা আরো বেশি থাকবে। এই যে সার্জিস আলম শিবিরের অবদানের স্বীকৃতি দিয়েছে শিবিরের সদস্য সম্মেলনে গিয়ে। অতএব এটা নিঃসন্দেহে বলা যায় যে জুলাই ঘোষণাপত্রে জামাত শিবিরের অবদানের একটা স্বীকৃতি থাকবে। এবং ছাত্র যেটা বলছে যে জুলাই ঘোষণাপত্রে সকল শ্রেণী পেশার মানুষের ভয়েস থাকতে হবে, সকল শ্রেণী পেশার মানুষের কথা থাকতে হবে। তা সকল শ্রেণী পেশার মধ্যে জামাত শিবির একেবারে টপ লেভেলে পড়ে, অতএব তাদেরটা অনিবার্যভাবে এসে যাবে। অতএব জুলাই ঘোষণাপত্রে জামাত শিবির অবদানের কথা আসা মানে জামাত শিবির হিট হয়ে যাওয়া। 71-এ জামাত কি করেছে এগুলো নিয়ে চেতনাবাজির রাস্তা বন্ধ হয়ে যাওয়া। জুলাইয়ে জামাত জনগণের পক্ষের শক্তি। আর বিএনপি যদি এটা বিরোধিতা শেষ পর্যন্ত করত বা করে, তাহলে তারা ইতিহাসে রাজাকার হিসেবে তাদের নাম লেখা থাকবে। যেহেতু পলিসি মেকিং এ বিএনপি ছাত্রদলের কোনো ভূমিকা ছিল না, কিন্তু মাঠ পর্যায়ে ছিল, এ কারণে জুলাই ঘোষণাপত্রের বিরোধিতার মধ্য দিয়ে বিএনপি কিন্তু আর অপোজিশন শক্তি হিসেবে আখ্যায়িত হতে পারে। সেই কারণে বিএনপি পিছু হচ্ছে যে না, আমাদের 15 বছর অবদানের স্বীকৃতি দেওয়া হোক, আমরা মানব। দর্শক, জুলাই ঘোষণাপত্রে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার বাংলার মানুষ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এখানে একটা বিষয় দেখেন যে হাসিনার বিচার আওয়ামী লীগ মুজিববাদকে ডিনাই করার একটা বিষয় জুলাই ঘোষণাপত্রে থাকবে। কারণ আওয়ামী মুজিববাদের কবর রচনাও কিন্তু বলছে, 72 সংবিধান কবর রচনার কথাও কিন্তু বলছে এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে। আর দেখেন, এখানে বিএনপি আওয়ামী লীগকে রক্ষা করতে চায়, 72 সংবিধানকে রক্ষা করতে চায়। অতএব জামাত যেটা চায়, শিবির যেটা চায়, 72 সংবিধান কবর রচিত হোক, মুজিববাদের কবর রচিত হোক, সেটাই হবে। এটা আরেকটা চাওয়া পূরণ হবে। আর বিএনপির চাওয়া এখানে ছাড় দিতে হবে। বিএনপি নিজেদের রেকগনিশন নিক, আওয়ামী লীগকে রক্ষা করবে এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে, এটা এই সুযোগ আর বিএনপি পাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পথসভা করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে। সেখানে নেতারা চষে বেড়াচ্ছেন, কথাবার্তা বলছেন। সার্জিস আলম বলেন, গত 15 বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফেসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। তো বাংলার মানুষ হাতে হাত রেখে বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনা সরকারকে লড়াই করে বিদায় করছে। তারই ধারাবাহিকতায় যেটা আগে করা উচিত ছিল, যেহেতু লেট হয়েছে, কিন্তু এখন কাজা হলেও করতে হবে, জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করতে হবে। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খুনি হাসিনা সহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, তাদের বিচার এবং শাস্তির কথা স্পষ্ট করে এই ঘোষণাপত্র থাকতে হবে। এখন তাদের শাস্তির কথা স্পষ্ট থাকা মানে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচিত হওয়া। আমরা সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলছি, আমরা একাত্মতা পোষণ করেছেন তারা, আমাদের 7 দফা দাবিকে যৌক্তিক বলে তারা জানিয়েছেন। সার্জিস বলেন, আমরা আশা করি গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পরিষ্কারভাবে উল্লেখ সহ 7 দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র রাষ্ট্র দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে শিক্ষার্থীদের দাবি।
আর এই দাবিগুলো যদি মেনে নেয়, এগুলো মেনে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা, সামান্য একটু এডিট করে আওয়ামী লীগের কবর, মুজিববাদের কবর সত্যিকার অর্থেই রচিত হবে জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে, এবং জামাত শিবির এটাই চায়। যেমন এতদিন মানুষ দেখেছে কেবল ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা তাদের কাছে আসেন। স্বৈরাচার শেখ হাসিনার আমলে ভোট চাইলেও কেউ আসেনি। আমরা এর পরিবর্তন চেয়েছি। আমরা যে বিশ্বাস ধারণ করি যে 15 বছরের নজিরবিহীন ফেসিবাদী ও মাফিয়া শাসনের চরম জুলুম ও নির্যাতনের অবসান করতে পেরেছি। বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনাকে লড়াই করে বিদায় করেছি। তাই ঘোষণাপত্রে কি থাকা প্রয়োজন তা সাধারণ মানুষকে জানাতে আমরা সারা দেশের মতো দ্বীপ তারা ভোলা একেবারে সব জায়গায় যাচ্ছে, সারা দেশ চষে বেড়াচ্ছে, এবং বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন বাধাও দিচ্ছে। খুলনায় হামলা করা হয়েছে। জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদেরকে ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের মতো মর্যাদার একটা বিষয় এখানে আসছে। ঘোষণাপত্রের মধ্যে দিয়ে সেটা নিশ্চিত করা হবে। তিনি বলেন, এই ঘোষণাপত্রের প্রত্যেকটি জেলা উপজেলা শ্রমিক মেহনতি মানুষের আত্মত্যাগের কথা উঠে আসতে হবে। এটির জন্য কয়েকজনের কথা না হয়। এখন এই যে সব শ্রেণী পেশার মানুষের কথা উঠে আসতে হবে, এর মধ্য দিয়েই মূলত জামাত শিবির আরো জোরালো হবে, একটা এবার জনগণের পক্ষে শক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে। আমাদের এই দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে। শেখ হাসিনা গোপালগঞ্জ সিন্ডিকেট বসিয়েছে উল্লেখ করে সার্জিস বলেন, তার পরিবার প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। সেগুলো শেষ করে সমতার একটি বাংলাদেশ দেখতে চায় মানুষ। এর আগে তিনি ভোলা বৈষম্য ছাত্র আন্দোলনের ইত্যাদি ইত্যাদি আরো নানান বিষয়ে কথা বলেন। যাই হোক দর্শক, জুলাই ঘোষণাপত্রে জামাত শিবিরের অবদানের স্বীকৃতি থাকবে।